নতুন রাষ্ট্রপতি পেল বাংলাদেশ, অর্থাৎ সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব এবং বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং তার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, অর্থাৎ ১১ দলীয় ঐক্যজোটের যিনি প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমেদ, তিনি পেয়েছেন ৮৮ ভোট। ফলে এই যে ৩৫ বছর পর নির্বাচন ছাড়া যে রাষ্ট্রপতি হতো তার অবসান ঘটলো আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে এবং প্রতিদ্বন্দ্বিতা করেই কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে হলো এবং নতুন রাষ্ট্রপতি তিনি ৫ বছরের জন্য নির্বাচিত হলেন। ফলে বিএনপির মহাসচিব তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, এটা অনেকটাই পূর্ব নির্ধারিত ছিল, যেহেতু বর্তমান সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে এবং ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাউকে ভোট দেওয়ার সুযোগ নাই। ফলে এটা বোঝাই যাচ্ছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হবেন। তারপরেও বিরোধীরা কেন এই নির্বাচনে অংশ নিলেন, এমন প্রশ্ন একটি উঠে আসছে। গত কয়েকদিন থেকে এই প্রশ্ন অনেকেই তুলছিলেন। আজকে নির্বাচনের পরে যখন বিরোধী দল প্রতিক্রিয়া দিল, তখন সেখানে তারা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে তারা অভিবাদন জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন যে নবনির্বাচিত রাষ্ট্রপতি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি সাধারণ মানুষের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন, রাষ্ট্রকে বিশ্বের বুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, এমন প্রত্যাশার কথা তারা বলেছেন। এবং তারা বলেছেন এই নির্বাচনের মাধ্যমে বিএনপির মহাসচিব রাষ্ট্রপতি হবেন, এটা তারা আগেও জানতেন, কিন্তু গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে নির্বাচনহীন যেন কোনো কিছু না হয়, সেখানে যেন বিরোধী দলের অংশ থাকে, সেই কারণেই তারা এই নির্বাচনে প্রার্থী দিয়েছিলেন এবং তাদের প্রার্থী কত ভোট পাবেন সেটাও পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু এর মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে বিরোধীরা কোনো কিছুতেই আসলে এককভাবে ছেড়ে দিতে চায় না, তারা সব কিছু প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই বাংলাদেশে যে কালচার তৈরি করতেছে সেটা তারা প্রমাণ করেছেন। ফলে বিএনপির যিনি রাষ্ট্রপতি মনোনীত হয়ে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আগামী ৫ বছর রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি তাকে সামলাতে হবে এবং বিদ্যমান সংবিধান অনুযায়ী তিনি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু কিছুদিন পরে যখন সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে, তখন নবনির্বাচিত রাষ্ট্রপতির উপর কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যাবে, তার দায়িত্ব বাড়বে, কর্মপরিধি বাড়বে এবং তিনি এখন যে বিদ্যমান সংবিধান অনুযায়ী সব কিছু প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে তাকে করতে হয়, দুটি বিষয় বাদে, তখন কিন্তু অনেক কিছুই তিনি নিজের মতো করে করতে পারবেন এবং তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াও তিনি তার ক্ষমতা বাড়বে। ফলে নবনির্বাচিত রাষ্ট্রপতির বিরোধীদের যেমন প্রত্যাশা বেড়েছে, একই সাথে জনগণের প্রত্যাশা বেড়েছে বলেই অনেকে বলার চেষ্টা করছেন। এবং বিএনপির মহাসচিব যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, তাকে নিয়ে সবাই এইটুকু অন্তত প্রত্যাশা করেন, যেহেতু রাজনীতিতে তার লম্বা কেরিয়ার রয়েছে, তিনি একটা লম্বা সময় বিএনপির মতো একটা বড় দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং কঠিন সময়ে তিনি দলের হাল ধরেছেন এবং তিনি যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং সরকারে তার আগে কাজ করার অভিজ্ঞতা আছে, নবনির্বাচিত রাষ্ট্রপতি জনগণের জন্য এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি প্রকৃত অভিভাবক হিসেবে কাজ করতে পারবেন বলেই বিরোধী দল যেমন মনে করছে, এমনই একই বক্তব্য কিন্তু সরকার দলের এমপিদের এবং মন্ত্রীদের, তারাও বলছেন যেহেতু রাজনীতিতে তার লম্বা কেরিয়ার আছে, তিনি সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, তিনি বাংলাদেশের মানুষের প্রকৃত অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন বলে তারা মনে করছেন এবং তার কাছে তারা সেটা প্রত্যাশা করছেন। একই সাথে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একজন শিক্ষক থেকে রাজনীতির মাঠে তিনি পরিচিত হয়ে উঠেছিলেন এবং শিক্ষক থেকে তিনি মহামান্যতে আজকে থেকে তিনি মহামান্য হিসাবে তিনি গণিত হবেন। আগামীকাল যেহেতু তার শপথ রয়েছে, শপথ গ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন করা শুরু করবেন এবং বঙ্গভবন একজন নতুন অতিথি পেল। ফলে এই যে হাড্ডাহাড্ডি লড়াই বলি বা নির্বাচনের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি বলি, এটি কিন্তু একটি যে সংস্কৃতি গড়ে উঠেছিল ৩৫ বছর যাবত, যে নির্বাচন ছাড়াই রাষ্ট্রপতি হয় এবং জনগণ জানতো না কিভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়, সেই সংস্কৃতি থেকে কিন্তু বাংলাদেশ বেরিয়ে এলো, সেটা বিরোধীদের কল্যাণেই। এজন্য সরকার দল বিরোধী দলকে ধন্যবাদ জানিয়েছেন যে তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং এর মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি হলো এবং এই রাষ্ট্রপতি সকলের জন্য কাজ করবেন, এই প্রত্যাশা সরকার এবং বিরোধী দলের সবারই। ফলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রক্রিয়ার সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী যে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা ছিল সেটিই হলো এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইসি যেটি বলেছেন যে নির্বাচনে তারা স্বচ্ছতা আনয়নের চেষ্টা করেছেন এবং প্রকাশ্যে ভোট হয়েছে এবং যেহেতু দলের এমপিরা অন্য কোনো প্রার্থীকে ভোট দিতে পারেননি, এই পূর্ব নির্ধারিত ফলাফল সবাই মেনে নিয়েছে এবং সবাই প্রত্যাশা করছে নবনির্বাচিত রাষ্ট্রপতি তিনি দেশের জন্য, জনগণের জন্য কাজ করবেন এবং দেশ তার হাত ধরে আরও এগিয়ে যাবে, এমন প্রত্যাশার কথা তারা বলছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছিল সেটি কিন্তু আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে অবসান ঘটলো এবং নতুন রাষ্ট্রপতি জনগণের জন্য কাজ করবেন, এমন প্রত্যাশাই সবার।